উত্তর দিনাজপুরের বিখ্যাত ফুলবাড়ী শ্মশানকালীর মেলা 2026 শুরু হয়ে গেছে। আজ দ্বিতীয় দিন, সোমবার গিয়েছিলাম পুজো দিতে। মা অনেক জাগ্রত, তাই সবার মনস্কামনা করে পূর্ণ। সবাই একবার বলো জয় মা শ্মশানকালীর জয়। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি, বাড়ি থেকে একদম মেলা অবধি। মেলাতে যে জিনিসটা বেশি পছন্দ হয়েছিল এই জিনিসটা, এটা কত কিউট তাই না? সবাইকে নমস্কার জানিয়ে আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি। মেলা যাই কিংবা বিয়ে বাড়ি, আমরা যেখানে যাই সবকিছু সংসারে কাজকর্ম সামাল দিয়েই চলতে পারি, কারণ আমরা হলাম নারী। আরে যেমন সাজুগুজু করে স্টাইল মারে চলতে পারি, ঠিক তেমনই কিন্তু বাড়িতে মাটি দিয়ে ঘর লেপতেও পারি। যদিও যাবো আমি পুজো দিতে, থাকবো আমি উপবাস, তবুও তো বাড়ির মানুষজন খাবে, তাই তো করতেই হবে রান্নার কাজ। এই যে নিয়ে আসলাম আমি তরকারি, সবকিছু কাটবো, কেটে আবার রান্না করব। না, রান্না করার আগে স্নান করব, পুজো করব, তারপরেই কিন্তু রান্না করব। তার আগে আমি কেটে ধুয়ে সবকিছুই পরিষ্কার করে রাখবো। সবাই বলে নারীরা নাকি স্বার্থপর, তবে এখানে দেখো নিজের জন্য না হলেও অন্যের জন্য ভাবে, অন্যের জন্য করে। আর পুজো যে দিবে, পুজোর প্রার্থনায় কিন্তু কখনোই নিজের মঙ্গল কামনা করে না, সবসময় কিন্তু পরিবারের মঙ্গল কামনায় করে। তাহলে কি করে যে মানুষজন নারীদের স্বার্থপর বলে, এটাই তো আমি বুঝি না। বাড়ির পুজো করে দিলাম কমপ্লিট, এবার বর মশাই যাবে কাজে, যেহেতু তাকে দিব খাবার। এই যে চা দিয়ে দিয়েছিলাম, আর এইদিকে কিন্তু আমি ভাতের জন্য চাল ধুয়ে নিব, বসিয়ে দিয়েছি আমি কিন্তু ভাত। আর এত তাড়াহুড়ার মধ্য দিয়ে গ্যাসেই দিয়ে দিলাম, একদিকে ভাত হবে, অন্যদিকে আমি বাচ্চাদের সামাল দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি যেতে পারবো। কিছু কমপ্লিট করে বাবুর জন্য নিয়ে নিলাম। বাচ্চাদের খাবার শেষ করে বাচ্চাদের রেডি করে আমি হয়ে গেলাম রেডি। এবার টোটো আসবে, তারপরেই দিব কিন্তু বর মেলায় পারি। টোটো অনেক লেট করেছে, তাই অনেক রাগ হয়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে পুচু সোনা যাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু দেখ বাড়িতে ওঠার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছি ডান্স করতে করতে, কারণ রাস্তা ছিল কিন্তু নষ্ট। এইভাবে চলতে চলতে চলে আসলাম মেলার কাছে। তো যাই হোক, আজকে মেলাটার ছিল দ্বিতীয় দিন, আর যেহেতু দিনের বেলা ছিল সেহেতু কিন্তু মানুষজন ছিল কম, তবু আমার মনে হয় পুজো দিতে এসেছিল অনেকই জন। তো গানের প্যান্ডেল হচ্ছে এটা। এখন ফাঁকা থাকলেও রাত্রেবেলা কিন্তু পা রাখারও জায়গা থাকে না। এবার আসবে মেন পার্টটা। বাচ্চাদের রেখে দিলাম প্যান্ডেলের ভিতরে তার কাকু আর পিসির কাছে, আর দুজন মিলে চলে আসলাম প্রসাদ কিনতে। এখান থেকে নিয়ে আমরা পুজো করব। যেহেতু সোমবার, বাবা ভোলেনাথেরও মন্দির রয়েছে, তাই কিন্তু দিনের বেলায় পুজো দিতে আসা মায়ের সাথে বাবারেরও দর্শন হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো মায়ের মুখটা কতই না সুন্দর। এটা আমার ননদ ছিল, তাই এইসব ক্যাপচার করা সম্ভব হয়েছে। তো করার পরেই কিন্তু আমরা ফটো আর ভিডিও ক্যাপচার করতে গিয়েছিলাম। চলো তোমাদের এক এক করে দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে মায়ের মন্দির। মায়ের মুখটা দেখো কতই না সুন্দর, তাই না? সেজে উঠেছে আজকে যেহেতু পুজোর দিন। মায়ের সামনেই রয়েছে মহাদেবের মন্দির, চারিদিকে রয়েছে অনেক দেব দেবী, তার সাথে রয়েছে মা বিশ্বহরি। এটা শুধু গাছ নয়, এখানে অনেক অনেক মানুষজন নিজের প্রার্থনা রেখে সুতো বেঁধে দিয়ে যায়। পুজো কমপ্লিট করে চলে আসলাম বাচ্চাদের সাথে, আর সেখানে দেওয়া প্রসাদ সবাই মিলে খাবো, তারপরেই যাব কিন্তু মেলার দিকে। অনেকক্ষণ ধরে বসেছিল আমার মাগো সোনা, তাই বলছে চলো তাড়াতাড়ি মেলা ঘুরতে নিব অনেক খেলনা। বাচ্চাদের পেয়েছিল খিদা, তাই প্রথমে খাওয়া দাওয়াই হলো শুরুটা। তো প্রথমেই মাগো সোনা খাবে আইসক্রিম, তারপর খাবে নাকি আরো চাউমিন। তারপর চলে গেলাম জিনিসের দোকানের দিকে, আর সেই দিকে দেখো কত কত শিব ঠাকুরের লিঙ্ক রয়েছে। পুচু সোনা নিবে ডুমরু, তাই তাকেও দিয়ে দিলাম একটা হাতে ধরে। মাগো সোনা এত জিদ করছিল, তাই তাকে রেখে চলে এসেছিলাম, তাই তো এখন কান্না করছে। এই যে দেখুন অবস্থা, মানে জাস্ট সব টাকা শেষ, আমি হয়ে গেলাম ফকির। তো কিছু দিলাম কিনে, তবুও কিনতে চাইছে আরো। এবার ভাবছি যদি মেলায় থাকে আরো কিছুক্ষণ, তাহলে বিপদ হবে কিন্তু আমার জন্য বড়। তাড়াহুড়ো করে চলে আসলাম টোটোতে, নিলাম আরো পেয়ারার চাট, কারণ খেতে খেতে বাড়ি যাবো। दिल পুরো ভিখারি हो गया, बच्चे ने तो मेरा सब पैसा लूट लिया। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। রাধে রাধে।